ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার এক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। ৬৪ একর উদ্যানের মধ্যে অবস্থিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকের এই ভিডিও ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক বিশেষ গাছকে নিয়ে। বিশাল এই গাছটি মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। বহু বছর আগে মৃত এই গাছটি আবার জীবন্ত হয়ে উঠেছে দুইভাবে। এই মৃত অথচ জীবন্ত গাছটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক বিশেষ আকর্ষণ। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে বৈচিত্র্যময় নানান রকমের ভিডিও তুলে ধরার চেষ্টা করি। শীতের রোদ ঝলমল সকাল, অনেক লোকই বেরিয়ে পড়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। নানান রকমের স্টল বসেছে রাস্তার ধারে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে শীতকালে মানুষের ভিড় সামলাবার জন্য আলাদা টিকিট কাউন্টারও খোলা হয়েছে। এখানে টিকিট দু রকমের, 20 টাকার টিকিটে শুধু বাগান ঘুরতে পারবেন, আর 30 টাকার টিকিটে বাগান প্লাস ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম। গেট দিয়ে প্রবেশ করে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ছে। গাছের নিচে লনে লোকজন শতরঞ্চি বিছিয়ে বসে পড়েছে। বাঁদিকে এক বিশাল জলাশয়, তার পার দিয়েই এগোতে লাগলাম। ভিক্টোরিয়ার প্রাকৃতিক পরিবেশে কিন্তু অনেক পশু পাখিরই বাস। জলের মাঝখানে একটি খুঁটির উপর একটি পানকৌড়ি মাছের আশায় বসে রয়েছে। জলাশয়ের আরেক প্রান্তে একটি বকও ঘুরে বেড়াচ্ছে, হয়তো মাছেরই আশায়। কাঠবিড়ালি মাটিতে ঘুরে ঘুরে কি যেন সংগ্রহ করছে। দুটি গেট দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকা যায়, একটি ময়দান প্রান্ত থেকে, আরেকটি পিজি হসপিটালের দিক থেকে। ময়দান প্রান্তের গেট দিয়ে ঢুকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাঁ দিক ধরে এগোতে লাগলাম। সূর্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো প্রান্তে, তাই এদিকটায় ছায়া পড়ে রয়েছে। লনে এই চেয়ারগুলো পাতা রয়েছে কারণ রাত্রে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। একটু পিছন দিকে চলে আসতেই সামনে ঝলমলে ভিক্টোরিয়া মেমোরিয়াল। নীল আকাশের নিচে ঝলমলে রৌদ্রে কি অসাধারণ লাগছে ব্রিটিশ আমলে তৈরি এই আর্কিটেকচার। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে ভিক্টোরিয়ায়। এখানকার বাগানের অনেক জায়গায় চলছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। আজকে আমার এখানে আসা এক বিশেষ গাছকে কাছ থেকে দেখবার জন্য। গাছটির সামনে একটি বোর্ডে লেখা নেচার রিকনস্ট্রাকশন। যদিও গাছটা বেশ কিছু বছর আগে মারা গিয়েছে, তবুও নতুন করে এই গাছে প্রাণের সঞ্চার হয়েছে। যখন এই গাছটি জীবিত অবস্থায় পাতায় ঢাকা ছিল, প্রচুর পাখি এসে বাসা বাঁধত এখানে। কিন্তু মারা যাওয়ার পরও টিয়া পাখির দল এই গাছটিকে নিজেদের আস্থানা হিসেবে বেছে নিয়েছে। ভিক্টোরিয়ার পিজি প্রান্তের গেট দিয়ে প্রবেশ করলে একটু এগিয়ে বাঁদিকেই এই গাছটি। সাধারণত কোনো গাছ মারা গেলে সে গাছের কাঠ অকশন করে বিক্রি করা হয়, কিন্তু 2020 সালের পর প্যান্ডেমিক সিচুয়েশনে এ কাজ বন্ধ ছিল।
পরে শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্রছাত্রীরা ঠিক করে এই গাছটিকে ন্যাচারাল মিউজিয়ামে রূপান্তরিত করবে। গাছটার বিভিন্ন কোঠরে টিয়া পাখিরা বাসা বেঁধেছে। একটি টিয়া পাখি কোঠরের মধ্যে মুখ ঢুকিয়ে কি একটা করছে, আর উপর থেকে আরেকটি টিয়া পাখি তদারকি করছে। গাছের অন্য একটি মোটা ডালে আরও একটি টিয়া পাখি। কোঠরের ভিতর থেকে দুটো টিয়া পাখি পরপর বেরিয়ে শূন্যে ঝাঁপ মারল। উড়ে গিয়ে পাশের গাছের ডালে গিয়ে বসলো ওরা। গাছের নিচে বসে মুগ্ধ হয়ে টিয়া পাখির কার্যকলাপ দেখছি, বেশ ভালো লাগছে। কলা ভবনের ছাত্ররা মৃত গাছটাকে সাজিয়ে তুলেছে নানানভাবে। গাছের ডালি খোদাই করে বানানো হয়েছে বাঁদর, শকুন, ব্যাঙের ছাতা, কাঠবিড়ালি, পেঁচা। মানুষও এই গাছটির সামনে এসে ছবি তুলতে বেশ পছন্দ করছে। পেঁচাটি কি সুন্দর কোঠরের মধ্যে থেকে উঁকি মারছে। টিয়া পাখিটি এখনো কোঠরের মধ্যে মুখ ঢুকিয়ে কিছু একটা করে চলেছে। অনেকক্ষণ এখানে কিছু একটা করে নিচের এক গর্তে এসে ঢুকে পড়ল। এ যেন তার ঘরের জানলা, সেখান দিয়ে মুখ বাড়িয়ে সে আশপাশটা দেখছে। এই গাছে টিয়া পাখি ছাড়াও রয়েছে প্রচুর কাঠবিড়ালি। সালে এই গাছটি রিকনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে। আরও 4টে গাছকেও প্রাণদান করেছে কলা ভবনের ছাত্রছাত্রীরা। এবার ভিক্টোরিয়ার বাগানের মধ্যে দিয়ে এগোতে লাগলাম। প্রচুর টিয়া পাখি চোখে পড়ছে বিভিন্ন গাছের ডালে। মৌমাছির এক বিশাল চাকও চোখে পড়ল একটি বড় গাছের ডালে। পুরো ভিক্টোরিয়া চত্বরটি পাখির ডাকে মুখরিত। জলাশয়ে একটা পানকৌড়ি চোখে পড়ল ডুবে ডুবে মাছ ধরে খাচ্ছে। চেনা ভিক্টোরিয়ার এই অন্যরকম রূপ কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন।